কথা বলেছেন। জান্নাত হচ্ছে কতগুলো? 8টি। আজকে এই শব্দটা আমরা একটু সংশোধন করব। জান্নাত 8টা নয়, 8টি নয়, বরং 8 প্রকার। বলেন জান্নাত কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। যদি জান্নাত 8টাই হয়, তো ধরেন আমাদের নবী পাইবে একটা, আবু বকর পাবে একটা। আবু বকর তো জান্নাত যাইবে নাকি? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, এখানে 10 জনকে সুসংবাদ নবী নিজেই দিয়ে গেছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে কি হবে বলেন? এর আগে মুসা আলাইহিস সালাম কোথায় যাবে? তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায় যাবে? নূহ আলাইহিস সালাম কোথায়? তারা তো জান্নাতি। তাহলে বোঝা যায় 8টি না, বরং 8 প্রকার। আপনারা এখান থেকে কুমিল্লা থেকে রেলে চড়ে ঢাকা যান না? চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত যান বা সিলেট যান, তাহলে এখানে দেখবেন ট্রেনের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন করা রুম আছে। একটা হলো কেবিন, একেবারে একজন মানুষ, একটা বড় কেবিন, সুন্দর করা, এসি করা, ফার্স্ট ক্লাস। এরপর আছে ফ্যামিলি নিয়েও যাওয়া যায়, কিন্তু এসি নাই, সেকেন্ড ক্লাস। আর হইলো আর একদল ঝুল্লা পাট্টি, মানে জায়গা পাইলে বসলো, না পাইলে না, এ হলো ঝুল্লা পাট্টি। ঠিক আছে, যেভাবে পারে ধাক্কাই ধুকাই গন্তব্যে পৌঁছায়, এটা থার্ড ক্লাস, কিন্তু গন্তব্যে যেতে পারবে। জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন 8টা শ্রেণী করে রেখেছেন। এই শ্রেণীগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কখনো বলেছেন জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল করার, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8 প্রকার জান্নাত দিলেন।